হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আমরা সুবিধা স্যারের পরিমিতি নিয়ে আলোচনা করছি। আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের 1 থেকে 10 যে অঙ্কগুলো ছিল সেগুলো আমি অলরেডি সমাধান করে দিয়েছি। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আজ আমরা 11 থেকে 20 আরও 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে আজকে ক্লাস। শুরু করার আগে বলবো, তোমরা যদি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাও, নিচে ফোন নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করে নিও চ্যাপ্টার ধরে অঙ্ক শিখতে চাইলে। দেখো, প্রথম প্রশ্ন 11 নম্বর এরকম দেওয়া আছে। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 মিটার এবং কর্ণ 20 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে? আহ, দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা আমার মনে হয় সুবিধার সেটা হচ্ছে, আচ্ছা, গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে দৈর্ঘ্য প্রস্থের যোগফল, দৈর্ঘ্য ধরো এক্স আর প্রস্থ ধরো না ওয়াই, এই দৈর্ঘ্য প্রস্থের যোগফল মানে কি? দৈর্ঘ্য প্রস্থের যোগফল মানে হচ্ছে অর্ধেক পরিসীমা। পরিসীমা 56 বলেছে, তার মানে হচ্ছে 28। মানে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে 28 হয়, 2 দিয়ে গুণ করলে পরিসীমা পাই। কর্ণ, এই কর্ণ মানে কি? দেখো, কর্ণটা আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, তাহলে এক্স হচ্ছে ভূমি, ওয়াই হচ্ছে লম্ব। তাহলে কর্ণ কি হবে? কর্ণ হবে অতিভুজের সমান। তার মানে রুট ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা বলা আছে কত? এটা বলা আছে 20, তাই নয় কি? দেখো, এখান থেকে আমরা যদি সহজ সমাধান করতে চাই তাহলে, আচ্ছা, এখানে আমি তোমাদেরকে একটা শর্টকাটও বলে দিই, ঠিক আছে? দেখো, কর্ণ 20 দেওয়া আছে, এটা 20। ট্রিপলেট বলে একটা শব্দ আছে। ট্রিপলেট কি বলছে? ট্রিপলেট বলছে লম্ব ভূমি, লম্ব আর ভূমি এটা যদি 3 4 হয় তাহলে অতিভুজ হবে 5। এই অতিভুজ 5, এটা 20 বলা আছে। তাহলে 5-এর সঙ্গে 4 গুণ করলে 20, তাহলে 4-এর সঙ্গে 4 গুণ করো 16, 3-এর সঙ্গে 4 গুণ করো 12। মানে লম্ব হবে 12, ভূমি হবে 16, তবেই অতিভুজ হবে 20। দেখো, তোমরা যদি লম্ব আর ভূমিটা যোগ করো তাহলে কি 28 আসছে? দেখো, 28 আসছে। তাহলে লম্ব যদি 12, ভূমি যদি 16 হয়, তবেই কর্ণ হবে 20 বা অতিভুজ হবে 20। তার মানে আমি বলতে পারি ভূমিটা হচ্ছে 16 আর এটা হচ্ছে 12। এর 12 16 192, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফল হচ্ছে লম্ব ইন্টু ভূমি বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেটা বলবে 192। দেখো, আমরা পেয়ে গিয়েছি আমাদের অ্যান্সার। অপশন বি হবে সঠিক উত্তর। আচ্ছা বেশ, আমি এটাতে যাচ্ছি না। দেখো, এই পক্ষ যদি বর্গ করো তাহলে তুমি কি পাবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এই পক্ষ বর্গ মানে হচ্ছে 400। এবার এটাকে তুমি যদি বর্গ করো, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু 28-এর, এই পক্ষ বর্গ করতে হবে 28-এর বর্গ। তাহলে এখান থেকে তুমি কি পাবে? এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় তুমি পাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, 2ab সমান কি হবে? সমান হবে 28-এর বর্গ। তাই না? এদিকে 28-এর বর্গ মানে কত? 784। 784। তাহলে এটার মান 400 জানা আছে। এটা কি পাবো আমরা? 2xy সমান সমান 784 থেকে এটার মান তো 400, আমরা এখনই দেখলাম উপরে লেখা আছে। 400 থেকে বিয়োগ করে দাও 384। তাহলে এক্স ওয়াই এর মান হচ্ছে কত? 384কে তুমি করে দাও, কি বলে, বিয়োগ করে দাও। ঠিক আছে, 384 থেকে ভাগ করে দাও 2 দিয়ে। তো 2 দিয়ে ভাগ করলে কত হবে? 384কে 2 দিয়ে ভাগ করলে 192 হয়। তার মানে গুণ করলে 192। এবার ভালো করে বোঝো, আমরা দুটি সংখ্যার যোগফল পেয়েছিলাম 28, তাই না? দুটি সংখ্যা যে দুটি যোগ করলে কি হয়? 28 হয়, আর গুণ করলে 192 হয়। এই যে গুণ আচ্ছা, এখানে তুমি অ্যান্সার পেয়ে গেছো। এক্স ওয়াই এর মানই তো চেয়েছে, আমাকে আর বের করার দরকার নেই। এক্স ওয়াই এটারই মান তো চেয়েছিল, কারণ এক্স হচ্ছে ভূমি আর ওয়াই হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য প্রস্থ ধরে নিয়েছিলাম এক্স ওয়াই। তো দৈর্ঘ্য প্রস্থ যদি এক্স ওয়াই হয়, তো দৈর্ঘ্য প্রস্থের গুণফলই হবে ক্ষেত্রফল। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা এইভাবেও বের করতে পারো, কিন্তু হ্যাঁ, খেয়াল রাখবে ট্রিপলেট বলে যেহেতু আছে, আমরা জানি যেহেতু, তো সেদিকটাও যদি খেয়াল রাখো তাহলেও কিন্তু খুব সহজে অ্যান্সার তুমি পেয়ে যাবে। ওকে, আমি একটু ব্রড মানে একটু বিস্তারিত করলাম, আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 28 এবং ক্ষেত্রফল 48, কর্ণের দৈর্ঘ্য কত? মানে যেটা আমাদেরকে বলা হয়েছে, ধরে নাও এক্স হচ্ছে দৈর্ঘ্য আর ওয়াই হচ্ছে প্রস্থ। তো এই যে পরিসীমা বলা আছে, আমরা জানি যে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ, এটা মানে অর্ধেক পরিসীমা। অর্ধেক পরিসীমা মানে 14। পরিসীমা 28 হলে অর্ধেক হবে 14। আর ক্ষেত্রফল যেটা বলা আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের গুণ। দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল মানে 48। এবার এখান থেকে তুমি কি বলতে পারো না, দুটি সংখ্যা গুণ করলে 48 আর যোগ করলে 14 কি হয়? 8 আর 6, মুখে মুখেই তো হয়ে যাচ্ছে। 8 আর 6 এই দুটি গুণ করলে 48 আর যোগ করলে 14। তার মানে আমি বলতে পারি দৈর্ঘ্য 8 আর প্রস্থ হচ্ছে 6। কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, তো কর্ণ মানে কি হবে? কর্ণ মানে তো অতিভুজের মতো ব্যাপার। অতিভুজের ফর্মুলা হচ্ছে
ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাকে রুট করে দাও। তার মানে কি হবে, রুট 64 আর 36 100 হয়, রুট 100 মানে 10। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন, ঠিক আছে। কিংবা আরেকটা জিনিস দেখো, 3 4 5 এটাই তো ট্রিপলেট। তো এখানে একটা বলা আছে 6 মানে 3-এর দ্বিগুণ, একটা বলা আছে 8 4-এর দ্বিগুণ, তাহলে 6 আর 8 হলে আরেকটা 10 হবে, 5-এর দ্বিগুণ 10, তাই না, অতিভুজ হবে 10। তো অ্যান্সার হবে 10, অ্যান্সার হবে অপশন ডি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেওয়া আছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 এবং কর্ণ 26 সেমি হলে পরিসীমা কত। আচ্ছা, এখানে পরিসীমা বের করতে বলেছে। পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটার মান আমাদেরকে বের করতে হবে। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা এক্স আর প্রস্থটা যদি আমি ওয়াই ধরে নিই। দেখো ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের গুণফল, সেটা হচ্ছে 240, এটা বলা আছে। আর কর্ণ মানে কি, কর্ণ মানে হচ্ছে বন্ধুরা রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটা বলা আছে কত, এটা বলা আছে 26, তাই নয় কি। তাহলে দুই পক্ষ বর্গ করে দিলে এদিকে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এদিকে 26-এর বর্গ। 26-এর বর্গ মানে হচ্ছে কত, 676, বাস। আচ্ছা, এই দুটো আমরা পেয়েছি, এই দুটো থেকে আমরা কি বলতে পারি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান কত হবে। বর্গ করলে কত হয়, বর্গ করলে হয়, ওকে, এর রুট করতে হবে, তবে এক্স ওয়াই এর মান পাবো, রুট করে দিলে এটা করতে পারি, এটা মানে এক্স ওয়াই। এক্স ওয়াই এর ভ্যালুটা কি, এটা বর্গ আর রুট কেটে যায় তো এক্স ওয়াই পাবে। আচ্ছা, আমি দেখছি আরও সহজভাবে কীভাবে করা যায়। তো রুট দিলাম, এটা মানে কি, এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy সমান সমান রুট আন্ডার, এটার মান হচ্ছে 676 প্লাস 2xy, একটা এক্স ওয়াই এর মান যদি 240 হয়, 2xy হচ্ছে তোমার 480 সমান সমান আচ্ছা 676 আর 480 যদি যোগ করা হয় তাহলে আমরা পাচ্ছি 1156, 1156, তার মানে আমরা পাচ্ছি 34, ওকে, যোগ করলে 34। আচ্ছা, যোগ করলে যদি 34 হয়, এক্স ওয়াই এর ভ্যালু যদি 34 হয়, তাহলে আমাকে বলো 2xy পরিসীমা কত হবে, 2 ইন্টু xy, xy 34, তার মানে 68, ঠিক আছে। আচ্ছা, আরও সহজভাবে করা যায় বন্ধুরা এগুলো, একটু দেমাগ খাটালেই হয়ে যাবে। কর্ণ 26 ট্রিপলেটে আসছে না, চলো পরে দেমাগ খাটাবো, আগে আমরা এইভাবে করে নিলাম। করা যায়, এমন নয় যে খুব বেশি কঠিন জিনিস, সহজে করা যায়, আমরা পরে দেখব। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব। একটি আয়তকার বাগানের পার্কের পরিসীমা 42 এবং ক্ষেত্রফল 108, দৈর্ঘ্য প্রস্থের অন্তর্গত। ওকে, তাহলে এটা বোঝার চেষ্টা করো, যদি আমরা ধরে নিই যে দৈর্ঘ্যটা এক্স আর প্রস্থটা ওয়াই, তাহলে অন্তর বলেছে। আচ্ছা, পরিসীমা বলা আছে, পরিসীমা মানে আমরা বলতে পারি দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা মানে অর্ধেক পরিসীমা, অর্ধেক পরিসীমা মানে 21। আর ক্ষেত্রফল বলা আছে মানে এক্স ওয়াই বলা আছে, এক্স ইন্টু ওয়াই 108। তাহলে দুটি সংখ্যা গুণ করলে 108 আর যোগ করলে 21 হয়, সেটা বের করতে পারলে আমরা পেয়ে যাব, তাই নয় কি। আমরা কি পাবো, দেখো 108কে ভাঙতে হয়, 108 তার মানে 27 4 21 আছে, ওকে। আচ্ছা 108 12 নয়, 12 দিয়ে কাটলে এটা 9, তাহলে 12 আর 9 108 গুণ করলে 108 হয়, আর 12 আর 9 যোগ করলে 21 হয়। তার মানে আমি বলতে পারি দৈর্ঘ্যটা 12 এবং প্রস্থটা 9। এটা যদি হয় তো এদের অন্তর কত, 12 এবং 9 এদের অন্তর হচ্ছে 3, তো দৈর্ঘ্য প্রস্থের অন্তর হবে 3, অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। ফর্মুলা ধরেও করা যায় এগুলো, কিন্তু নর্মালি যেটা মুখে মুখে হয়ে যাচ্ছে সেটার ফর্মুলা ধরেই বাকি কাজ, তাই না। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 4 এবং ক্ষেত্রফল 192 হলে পরিসীমা কত। দেখো আবারও জিনিস, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ ওয়াই ধরি, তাহলে অন্তর বলেছে মানে দৈর্ঘ্য মাইনাস প্রস্থ, এটা 4 বলা আছে। আর ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলা আছে 192। তাহলে 192কে তোমাকে ভাঙতে হবে এমন দুটি সংখ্যায় যে গুণ করলে 192 হয়, যেমন 16 আর 12 গুণ করলে 192 আর বিয়োগ করলে 4, তাই না। 16 আর 12 পার্থক্য 4, গুণ করলে 192, মানে আমরা বলতে পারি দৈর্ঘ্য 16 আর প্রস্থ 12। তাহলে পরিসীমা কত হবে, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ যোগ করলে কত হচ্ছে 12 16 যোগ করলে 28, তো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে হচ্ছে 56 সেমি, এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার। চলো যাবো নেক্সট কোশ্চেনে।
একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 23 এবং পরিসীমা 206, ক্ষেত্রফল কত? দেখো আবারও আমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে, সেটা হচ্ছে দৈর্ঘ্য আমরা এক্স আর প্রস্থ ওয়াই ধরলে বলা হচ্ছে অন্তর, মানে এক্স মাইনাস ওয়াই এই দুটির অন্তর হচ্ছে 23, আর পরিসীমা আছে তার মানে আমরা যোগফলটা পাবো এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে অর্ধেক পরিসীমা, 206 অর্ধেক করে দাও 103। আচ্ছা এখানে তো আর একটা সূত্র বেরিয়ে গেল। দেখো দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল বলা আছে। যোগফল আর বিয়োগফল বলা থাকলে বড় সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যোগফল প্লাস বিয়োগফল ডিভাইডেড বাই 2। তার মানে 126কে 2 দিয়ে ভাগ করে দাও, 126কে 2 দিয়ে ভাগ করলে 63। আর ছোট সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যোগফল মাইনাস বিয়োগফল ডিভাইডেড বাই 2। তার মানে 80কে 2 দিয়ে ভাগ করো 40। তার মানে একটা দৈর্ঘ্যটা পাবো আমরা 63 আর প্রস্থ হচ্ছে 40। বুঝতে পারলে? তাহলে দেখো এই দুটি যোগ করলে 103 হয়, অর্ধ পরিসীমা। আবার গুণ করলে কত হচ্ছে 206, গুণফল দেওয়া নেই, ওকে। অন্তর হচ্ছে কত 23, দুজনের অন্তর 23, তাই না? আমাকে বলেছে ক্ষেত্রফল কত। আচ্ছা ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে দৈর্ঘ্য প্রস্থ গুণ করতে হয়, তো ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য 63 ইন্টু প্রস্থ 40। একটা শূন্য আসবে, 4 3 12 2 হাতে 1 থাকবে, 4 6 24 আর 1 25, তো 25 20 এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন বি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলা আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 এবং পরিসীমা 48, দৈর্ঘ্য প্রস্থ কত সেমি হবে? দেখো সিম্পল, খুবই সহজ। দৈর্ঘ্য এক্স ধরো আর প্রস্থ ওয়াই, ক্ষেত্রফল বলা আছে মানে দৈর্ঘ্য প্রস্থের গুণফল বলা আছে 108, আর পরিসীমা বলা আছে তার মানে বলতে পারি এক্স প্লাস ওয়াই দৈর্ঘ্য প্রস্থের যোগফল অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে 24। এবার বলো তো দুটি সংখ্যা গুণ করলে 108 হয় আর যোগ করলে 24 হয়, কি কি? ওকে, তাহলে 108কে ভাঙো, আমি যদি মুখে মুখে না পারি। ঠিক আছে, 2 দিয়ে ভাঙলে 5 54, 2 দিয়ে ভাঙলে 54 মানে হবে 27, 3 দিয়ে করলে 3 9, তো 2 2 4 4 3 12, 12 9 108, কিন্তু 21 আসছে, 18 আর 6, 3 2 6 আর 2 9 18। দেখো দুটো আসছে 3 আর 2, একটা 2 একটা 3 নাও, 3 2 6 আর একটা 2 একটা 9 নিলে 18। দেখো 6 আর 18, 18 6 গুণ করলে 108 হয়, 18 6 যোগ করলে 24 হয়। তার মানে আমরা বলতে পারি দৈর্ঘ্য হচ্ছে 18 আর প্রস্থ হচ্ছে 6। এখন সিম্পল দৈর্ঘ্য প্রস্থ কত? 18 6, এটাই অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন বি, তাই নয় কি? একটু দেমাগ খাটাতে হবে বাস। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি আয়তকার বাগানের পরিসীমা 24 এবং ক্ষেত্রফল 32, বাগানটির দৈর্ঘ্য কত? দেখো যদি আমাদেরকে দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নিই এক্স ওয়াই, তাহলে ক্ষেত্রফল বলা আছে মানে এক্স ওয়াই গুণ, সেটা হচ্ছে 32, আর পরিসীমা বলা আছে মানে এক্স প্লাস ওয়াই অর্ধ পরিসীমা পাবো মানে 12। তা দুটি সংখ্যা গুণ করলে 32 আর যোগ করলে 12 হয়, সেটা হচ্ছে 8 আর 4, 8 আর 4 গুণ করলে 32 আর যোগ করলে 12, তার মানে দৈর্ঘ্যটা হবে 8। এটাই চেয়েছে বাগানের দৈর্ঘ্য, দৈর্ঘ্য চেয়েছে মানে 8, প্রস্থ চাইলে 4 অ্যান্সার হতো, প্রস্থ চাইলে 4 অ্যান্সার হতো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? দেখো তোমরা যদি একটা এটা খেয়াল করো, এটার বলেছে ভেতরের দিকে রাস্তা আছে মানে বাইরেরটা এটা 24 থাকবে, এটা 16 থাকবে। এবার যদি এর ভেতরে 2 মিটার চওড়া রাস্তা হয়, তাহলে হবে কি এই এক পাশটা কমে যাবে, এই উপর দিকে 2 মিটার কমে যাচ্ছে, নিচের দিকে 2 মিটার কমে যাচ্ছে, তার মানে এটা 16 ছিল, 4 কমে গেল হয়ে যাবে 12। আর এই দিকটাই এটা এটা এটাও দেখো 2 কমে গেল, এই পাশটা এদিকেও 2 কমে গেল, তাহলে এই ভেতরেরটা এটা হয়ে যাবে 4 কমে যাবে মানে এটা হবে 20। এবার যদি বড়টার বড় ক্ষেত্রফলের আয়তক্ষেত্রের যদি ক্ষেত্রফল বের করো, সেটা অবশ্যই 24 × 16 মাইনাস যদি ছোটটা ভেতরে ছোটটা বাদ দাও, তাহলে এই ভেতরের রাস্তাটার ক্ষেত্রফল পড়ে থাকছে, পুরোটা থেকে মিডিলেরটা বাদ দিয়ে দাও। মিডিলেরটা কত? 20 12, তাহলে 20 × 12। ওকে, তাহলে আমাদের কাছে আছে কত? 24 ইন্টু, আচ্ছা 24 16, 24 16 গুণ করলে 384 হয়, মাইনাস 20 মানে 12 2 24, 240, 384 থেকে 240 বিয়োগ করলে 144, এটাই হচ্ছে ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল। এটা হবে অপশন বি। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা একটা জিনিস মনে রেখো, বাইরের দিকে যদি হয় তো টোটাল যে ক্ষেত্রফল পাবে রাস্তা সহ তাতে ডাবল যোগ করতে হয়, আর ভেতরের দিকে হলে ডাবল মাইনাস করতে হয়। আমি বলি এখানে দেখো ডাবলটা মাইনাস কোথায় করলাম, যদি ভেতরের দিকে হয় তাহলে যেটা পুরো মাঠটার ক্ষেত্রফল সেটা প্রথমে লিখবে 24 × 16, মাইনাস করবে কি
যদি ভেতরের দিকে রাস্তা হয় তো 24 থেকে ডাবল, এই চওড়া যত চওড়া বলবে তার ডাবল। তো 2-এর দ্বিগুণ কত? 4। এইটা থেকে 4 বাদ দাও, 24 থেকে 4 বাদ দিলে 20, ইন্টু 16 থেকে 4 বাদ দিলে 12। বাস এটুকু করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, এটা ভেতরের দিকে যদি বলে। আর বাইরের দিকে যদি বলে তো যোগ করতে হয়, আমি পরে বলছি একটা জিনিস, আর ওটা প্রথমে করতে হয়। দেখো 20 নম্বর বলেছে 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত মাঠের বাইরের দিকে 3 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? তার মানে এখানে বাইরের দিকে রাস্তাটা আছে, ভেতরের দিকে এটা যা আছে তাই। এটা 12, এটা 9, 8। কিন্তু যদি 3 মিটার চওড়া রাস্তা হয় বন্ধুরা, তো উপরে 3 মিটার নিচে 3 মিটার বেড়ে যাবে, তাই না? কি উপরে 3 মিটার নিচে 3 মিটার বেড়ে গেল, তাহলে এটা 8 আর থাকবে না, 3-এর দ্বিগুণ 6 বেড়ে যাচ্ছে, মানে এটা হয়ে যাবে 14। আর এটা 12 থাকবে না, 3-এর দ্বিগুণ 6 বেড়ে যাবে, বা এটা হয়ে যাবে 18। কেন? কারণ এ পাশটা 3 মিটার বাড়লো, তো এ পাশটাও 3 মিটার বাড়লো, টোটালটা 6 বেড়ে গেল। ওকে, তাহলে এবার যদি মাঠের ক্ষেত্রফল বের করো, তাহলে বাইরে বাইরে কত আছে? 18 ইন্টু 14 মাইনাস এই ভেতরে মাঠের ক্ষেত্রফলটা বাদ দাও, 12 ইন্টু 8। বোঝা গেল? আশা করছি বুঝতে পারছো। তো বাইরের দিকে থাকলে প্রথমে যোগ করে দিতে হয়। দেখো বাইরের দিকে আছে, তাহলে 3 মিটারের দ্বিগুণ কত হবে? 6। তাহলে প্রথমটার সঙ্গে 6 গুণ করো, যোগ করো, 12 আর 6 18, ইন্টু 8-এর সঙ্গে 6 যোগ করো 14, মাইনাস এবার ভেতরের এটা মাঠটা বিয়োগ করে দাও, 12 8, 12 ইন্টু 8। এটাই আমি করেছি, এটাই এখানে করা হয়েছে, তাই নয় কি? ওকে, তাহলে আমরা পাচ্ছি 14 আর 6, আচ্ছা 18 কেন, 12 আর 6 18। ওকে, ঠিক আছে। 18 ইন্টু কত আছে? 18 ইন্টু 14 আমরা যদি করি তো আমরা পাই 252, মাইনাস 12 8 96। তো 252 থেকে 96 তুমি যদি বিয়োগ করে দাও তাহলে তুমি পাবে 156। 156, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার অপশন সি। ক্লিয়ার? ওকে বন্ধুরা, তোমরা যদি এই ধরনের অঙ্ক শিখতে চাও, আমি চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে অঙ্ক শেখাই। তুমি যদি ডাব্লিউএপি, ক্লার্কস বা মিসলেন্স এইসব পরীক্ষা দিতে চাইছো, তাহলে অঙ্ক শিখতে পারো আমার কাছে। আমি খুব সামান্য ফিস দিয়ে, মাত্র 299 টাকা নিয়ে 6 মাস তোমাদেরকে ক্লাস দেবো। 6 মাসে তোমাদেরকে চেষ্টা করবো অঙ্ক শেখানোর। তোমরা যদি ফুল কনসেপ্ট শিখতে চাও, শর্টকাট ট্রিক্স শিখতে চাও, তাহলে আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো। এখানে লাইভ ক্লাস করানো হয় গুগল মিটে, এছাড়া রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল এবং আদার সাবজেক্টের জন্য স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে দেওয়া হয়। তো তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো, অঙ্কের ভয় যদি কাটাতে চাও, তাহলে আমার ক্লাসে ভর্তি হতে পারো। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যদি পারো তো 10 সেকেন্ড সময় নিয়ে একটু শেয়ার করে দাও বন্ধুদের, অবশ্যই শেয়ার করো। ওকে, চলো